আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? বড় এক দুর্ঘটনা থেকে মহান আল্লাহ তাআলা রক্ষা করলো। বাড়ি থেকে আসার পর ঝটপট বাচ্চার জন্য খাবার রান্না করব আর আমাদের জন্য ভাত বসাচ্ছি। তো এমন সময় ভাত বসিয়ে রাখছিলাম আর আমার ছেলের সুজি হঠাৎ করেই চুলাটা বাস্ট হয়ে গেল। খুবই দুঃখজনক। এখন প্রায় মাস শেষের কাছাকাছি, হাত প্রায় খালি খালি অবস্থা। তো এমন সময় এত বড় একটা দুর্ঘটনা। আমি আমার বাচ্চাকে নিয়ে সবসময় রান্না করি। তো আমার বাচ্চাকে আমি রেখে আসছি খাটের মধ্যে, আর আমি সুজিটা নাড়া দিয়ে পাকের দরজা পর্যন্ত, কিচেন রুমের দরজা পর্যন্ত গিয়েছে। আর ওই সময়ে এই চুলাটা বাস্ট হয়েছে। আমার শরীরে কিছু কাচের টুকরা ছিটে আসছে। তো অনেক আগে থেকে শুনতাম এরকম চুলা বাস্ট হয়ে যায়, সব সময় আতঙ্কে থাকতাম। তো আমার মতন কেউ আর এরকম ভুল করবেন না, কাচের চুলা কেউই কিনবেন না। তো এত রাত্রে এখানে যেহেতু গ্রাম এলাকা, ওই রকম দোকানপাট নেই, সবই বন্ধ করে ফেলছে। তো একটা দোকান পাইছি যে এই মুহূর্তে আমার চুলা লাগবে, যার কারণে এখান থেকে চুলাটা নেওয়া। অনেকক্ষণ ধরে তারা চুলাটা সিস্টেম করতে পারছে না, মানে এটা লাগাতে পারছে না। চুলার যে মুখটা, একটা চুলা অনেকক্ষণ ধরে রিপেয়ারের চেষ্টা করছে কিন্তু পারছে না। ফিরে আবার নতুন একটা করে চুলা নিয়ে আসলো। তো এটা এখন ঠিক করে আর কি দিবে, বাসায় নিয়ে যাব। তো অনেকক্ষণ ধরে এই চুলা ঠিক করছে, প্রায় আধা ঘন্টার উপরে আমরা এইখানে। তো আরও যদি দোকান খোলা থাকতো, চেষ্টা করেছিলাম ভালো চুলা নেওয়ার জন্য, কিন্তু এখানে এর থেকে আর ভালো চুলা পেলাম না। তো বাসায় এসে আমি আগে ভাত আর আমার বাচ্চার জন্য খাবার বসাই দিয়েছি, আর এদিকে ঝটপট যে বাকি কাচের টুকরাগুলো আছে এগুলো সব গুছিয়ে নিয়েছি। সব কিছু একেবারে অগোছালো হয়ে গেছে। এই যে সুজিটা বসাইছিলাম এটাও পড়ে গেছে বাস্ট হয়ে। তো এখানে কাচের টুকরাগুলো দেখতে খুবই ভালো লাগছিল। ভাবছিলাম যেগুলো দিয়ে কী করা যায়। তো সবাই আমাদের জন্য দোয়া করবেন, আর এরকম চুলা হইতে আপনারা অবশ্যই বিরত থাকবেন। তো সবার জন্যই দোয়া করি, মহান আল্লাহ তাআলার জন্য সবাইকে হেফাজত করে সুস্থ সবলভাবে বাঁচিয়ে রাখে। আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।